হ্যালো এভরিওয়ান, অনেক দিন হয়েছে রান্নাবান্নার ভিডিও দেওয়া হয় না। তো আজকে হচ্ছে 3.5 কেজি ওজনের একটা রুই মাছ বের করেছি। তো আসলে মাছটা ধুয়ে রাখার জন্যই বের করেছিলাম। তো মাছটা লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপরে তেলে ভাজতে দিলাম আর কি, ভালো করে ভেজে নিব। আর ওখানে মশলা করে নিয়েছি, তোমাদেরকে দেখালাম ব্লেন্ডারে আদা রসুন জিরা পেঁয়াজ সব কিছু শুকনো মরিচ সব কিছু একসাথে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে মাছগুলো খুব ভালো করে ভাজবো। আমি কিন্তু দুপুরে আজকে রান্না করেছি, তারপরও মাছগুলো দেখার পর মনে হলো একটু ভুনা করি। তো এই দেখো 6 পিস মাছ রান্না করছি। তো এই যে মাছগুলো ভেজে সুন্দর করে ভেজে উঠিয়ে নিচ্ছি আর কি। আর ভাবছি একটু টমেটোও দিব, ফ্রিজে টমেটো আছে কিন্তু টমেটো কাটতে মনে নেই। তো যাই হোক, টমেটো তো এখন দিচ্ছি না, কেটে নেব আর কি। তো এখানে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে সব তুলে নিচ্ছি। এখন এই তেলে আমি দিয়ে দিব জিরা ফোড়ন, আর একসাথে আজকে সব কিছু পেস্ট করে নিয়েছি। অনেক সময় আছে যে পেঁয়াজ আমি কুচি করেও দিই, তো আজকে একটু অন্যরকম করে খেতে মন চাইছে, ভালো লাগবে এরকম করে খেতে। তো দেখো যেহেতু ব্লেন্ডারে মানে একটু মশলাটা একটু জল দিয়ে করা হয়, তো তো আমার একটু আজকে বেশি পাতলা হয়ে গিয়েছে। তো যাই হোক, তারপরে এই মশলাটা আমি এত সুন্দর করে কষাবো একদম শুকিয়ে তেল বেরিয়ে যাবে আর কি মশলাটা থেকে। তারপরে দেখো মশলাটা কষাচ্ছি, এর ভিতরে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে না খেতে অনেক ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে। আর ভুনা তরকারিতে টমেটো দিলে অন্যরকম একটা স্বাদ আসে এবং কালারটা ভীষণ রকম সুন্দর হয়। তো এই যে দেখো খুব সুন্দর করে কষাচ্ছি। আর আজকে কিন্তু মরিচ বাটা দিয়েছি, শুকনো লঙ্কা কয়েকটা দিয়েছি, বেটে দিয়েছি, গুঁড়া মরিচ দিইনি। তো এখানে দেখো মানে একদম কিন্তু মানে কি মশলার হচ্ছে তেলটা বেরিয়ে এসেছে, আর শুকিয়েও এসেছে। এত ভালো করে কষিয়েছি, মানে কি বলবো, অনেকক্ষণ ধরে কষিয়েছি। তারপরে এই যে একটু জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেওয়া লাগবে না কারণ আমি অনেক বেশি ঝোল রাখবো না, এই আর কি। তো ঝোলটা দেখো ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা রান্না করতে আসলে বেশিক্ষণ সময় লাগে না যেহেতু মাছটা ভুনা করব। তবে মাছটা খেতে না ভীষণ স্বাদ হয়েছিল। আজকে যে সব আদা রসুন জিরা লঙ্কা সব একসাথে পেঁয়াজও পেস্ট করে দিয়েছি, এই জন্য মনে হয় ঝোলটা এরকম একটু দেখতে ঘন হয়েছে, মানে খুব ভালো খেয়েছে সবাই। তবে নামানোর আগে ধনিয়া পাতা দিলে ভালো হতো, কিন্তু কি বলবো, ধনিয়া পাতা থাকলে দিতাম। আর তোমাদের দাদা ভাই বাসার কেউই ধনিয়া পাতা খেতে ভালো খায় না আর কি, আমি খেতে পছন্দ করি। এখানে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটা ফ্লেভার আসবে, সুন্দর একটা কালার আসবে, আর ভালোও লাগে। তো দেখো আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব। দেখো ঝোলটার কালার কত সুন্দর হয়েছে, আর দেখেই মনে হচ্ছে মানে এখনই এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। তো দেখো এই যে আমি মাছটা নামিয়ে নিয়েছি, তো কতটা সুন্দর এসেছে কালার, একদম লাল লাল। অনেকগুলো কিন্তু মরিচ আমি দেইনি, মাত্র 4-5টা মরিচ দিয়েছি। তো খেতে খুবই ভালো হয়েছিল গরম ভাতে, তোমরা একবার হলেও ট্রাই করো। তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো বিদায় নিচ্ছি।